আসসালামু আলাইকুম। বাংলাদেশকে চরম বিপদে ফেলার জন্য, ইউনূস সরকারকে চরম বিপদে ফেলার জন্য ইতিমধ্যে উঠে পড়ে লেগেছে ভারত। আপনারা আজকে শুনেছেন যে বাংলাদেশ আগে ভারত হয়ে মায়ানমার, নেপাল, ভুটানে আমরা যে পণ্য আমদানি করতাম, আমরা যে পণ্যগুলো ওখানে পাঠাতাম, এই জিনিসটা করতাম হচ্ছে ভারতের যেই ভূখণ্ড ব্যবহার করে। কিন্তু এখন থেকে আমরা আর সেই ভূখণ্ডটা ব্যবহার করতে পারবো না। আমরা যেটা করতাম যে আমাদের এখান থেকে পণ্য আমাদের বর্ডার হয়ে দিল্লিতে বা বিভিন্ন মাধ্যমে নেপাল, ভুটান এবং মায়ানমারের মতো রাষ্ট্রগুলোতে যেত। এই ক্ষেত্রে আমাদের কিছু খরচ কম হতো, কিন্তু সম্প্রতি ভারত সিদ্ধান্ত নিয়েছে আমাদেরকে এই সিদ্ধান্ত, অর্থাৎ আমাদেরকে এই জিনিসটি আর ব্যবহার করতে দিবে না, তাদের ভূখণ্ড ব্যবহার করতে দিবে না। এটার বেশ কয়েকটি কারণ রয়েছে। সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনূসের যে চীন সফর চীন সফর এবং তার আরো বেশ কয়েকটি কারণ, বিশেষ করে ব্যাংককে আমরা দেখেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দেখা হয়েছে, এবং কি সেই দেখাকে কেন্দ্র করে কিন্তু এক ধরনের উত্তেজনা শুরু হয়েছে যে নরেন্দ্র মোদী ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য বসেছিলেন, অপেক্ষা করছিলেন, এবং কি ডক্টর মোহাম্মদ ইউনূসকে রিসিভ করেছিলেন যে গেট আপে, সেটা নিয়ে বেশ চাপে পড়েছিলেন নরেন্দ্র মোদী। তার দেশেও চাপে পড়েছিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে কেন এত নতজানু বা কেন এত নত স্বীকার। তো সেই ক্ষেত্রে ভারতীয় যে ব্যবসায়ীরা রয়েছেন, বিশেষ করে রপ্তানিকারকরা রয়েছেন, তারা নরেন্দ্র মোদীকে চাপ দিয়েছে যে এভাবে হলে হবে না, আমরা যেভাবে চলছি অচিরেই বাংলাদেশ সবকিছু দখল করে নেবে, বহির্বিশ্বের যে বাজার সেই বাজারটি দখল করে নেবে। তো সেই ক্ষেত্রে আহ, নরেন্দ্র মোদী তো আর একলাই দেশ চালায় না, নরেন্দ্র মোদী তার ব্যবসায়ী এবং অন্যান্য যারা রয়েছেন তাদের মাধ্যমে দেশ চালান। তো সার্বিক বিষয় বিবেচনা করে নরেন্দ্র মোদী সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ আর মায়ানমার, ভুটান, নেপালে পণ্য পাঠাতে পারবে না ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে। তো এটি আমাদের জন্য বিশাল একটা লস এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য বড় একটি চাপ। কিন্তু আমি যেটা বলবো যে যত বড় চাপ তত বড় অপরচুনিটিস। অপরচুনিটিস কি, যে মোহাম্মদ ইউনূস কিন্তু একজন ইন্টারন্যাশনাল লেভেলের খেলোয়াড়, আপনাকে এটা বুঝতে হবে। ভারত অনেকবার চাপ দেওয়ার চেষ্টা করেছে, গত 8 মাস যাবত ভারত ইউনূস সরকারকে, বাংলাদেশকে এত পরিমাণ চাপে রেখেছে যে কল্পনা করতে পারবেন না। যে এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়া যদি অন্য XYZ কেউ একজন বসতো, সে কিন্তু টিকতে পারতো না। একেবারে লিটারালি সত্যি কথা, সে টিকতে পারতো না। কেন টিকতে পারতো না? এমন না যে তার শক্তি কম, তার বুদ্ধিমত্তা কম, বিষয়টা এরকম না। ভারতের মতো এত বড় একটা গণতান্ত্রিক রাষ্ট্র, যার এত এত সম্পদ, এত এত পাওয়ার, যার সাথে জাতিসংঘ থেকে শুরু করে সব জায়গায় এত লিঙ্ক লবিং, তো এই সব কিছু চাপ দেওয়াটা আসলে খুব সহজ ব্যাপার না, যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস করেছেন। এবং সর্বশেষ তিনি এটা প্রমাণ করে ছেড়েছেন যে তিনি তার জায়গায় ঠিক ছিলেন। ভারত আমাদের কাছে নত স্বীকার করেছে গত বেশ কয়েকদিন আগেই, যেটি ব্যাংককে আপনারা দেখেছেন যে নরেন্দ্র মোদী ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য অপেক্ষা করেছেন। তো এই যে সার্বিক বিষয়গুলো, এগুলো আমাদের জন্য এক ধরনের হুমকি। আমি আবারও বলছি, যত বড় হুমকি তত বড় আমাদের জন্য অপরচুনিটিস। আপনারা জানেন যে বাংলাদেশে প্রায় 40 থেকে 50টা বিনিয়োগকারী দেশের প্রধানরা এসেছেন, তারা এই দেশে বিনিয়োগ করার জন্য বসে আছেন। আবার অন্যদিকে আমরা যেটা দেখি যে আমেরিকা থেকে প্রায় 37% শুল্ক হার বৃদ্ধি করেছে বাংলাদেশি পণ্যের উপর। অর্থাৎ বাংলাদেশি পণ্য আগে গেলে প্রায় 14% মেবি শুল্ক হার ছিল, এখন সেখানে 37% শুল্ক দিয়ে আমাদের পণ্য তাদের রাষ্ট্রে ঢুকাতে হবে। সেটাও কিন্তু ইউনূস সরকার বা ডক্টর মোহাম্মদ ইউনূস একটা লেভেল দেওয়ার চেষ্টা করছেন। তিনি ডোনাল্ড ট্রাম্পের কাছে প্রায় 3 মাস সময় চেয়েছেন, এবং তিনি বলেছেন যে আমরা আরো পণ্য, যত বেশি পরিমাণ পণ্য আমেরিকা থেকে আনবো তত বেশি পরিমাণ আমাদের এই চাপটা কমবে। অর্থাৎ আমেরিকা চাচ্ছে যে তাদের দেশ থেকে সব পণ্য আপনি কিনেন। এটার প্রভাবটা হয়েছে কি, যে আমরা সম্প্রতি যে চীনে গিয়েছিলাম, সেখানে আমরা বেশ কয়েকটা চুক্তি করেছি, কিছু যন্ত্রপাতি কেনার চুক্তি করেছি, বিশেষ করে স্টারলিং যে আসছে সেই যন্ত্রপাতিগুলো কেনার তো আমেরিকা চেয়েছিল যে আমরা পণ্যগুলো, স্টারলিংক এর পণ্য সবগুলো আমরা আমেরিকা থেকে কিনবো। কিন্তু আমরা তো যে বৈশ্বিক প্রেক্ষাপট, সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস চিন্তা করেছেন যে না, চীন আমাদের ভালো বন্ধু হওয়া দরকার, পাকিস্তান আমাদের ভালো বন্ধু হওয়া দরকার, আমেরিকা আমাদের ভালো বন্ধু হওয়া দরকার। তো সবকিছু বিবেচনায় বাংলাদেশ তার রাইট পজিশনে আছে, একজন নেতা পেয়েছেন যিনি বাংলাদেশকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমরা চাইবো যে ভারত আমাদের যেই বিপদে ফেলেছেন বা বিপদে রেখেছেন, সেই বিপদ থেকেও অচিরেই আমরা মুক্তি পাবো। এটাই আজকের বার্তা। আল্লাহ হাফেজ।